নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের শুল্ক বাংলাদেশ এবং শ্রীলঙ্কার পোশাক ব্যবসায়ীদের জন্য বড় ধরনের প্রভাব ফেলবে। প্রতিবেদনে বলা হয়েছে, শুল্ক আরোপের ফলে পোশাক শিল্পে বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে, যেখানে দুই দেশের পোশাকের প্রধান গন্তব্যই যুক্তরাষ্ট্র। শুল্কের কারণে পণ্যের দাম বেড়ে যাবে এবং প্রতিযোগিতামূলক সুবিধা কমে যেতে পারে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার পোশাক শিল্প প্রতিযোগিতার মধ্যে থাকার জন্য ইতিমধ্যে অনেক কঠিন সময় পার করছে। এর মধ্যে শুল্ক আরোপের কারণে তাদের সামনে আরও বড় সমস্যা আসতে পারে, বিশেষ করে মার্কিন বাজারে তাদের স্থান ধরে রাখতে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, পোশাক প্রস্তুতকারী দেশগুলোকে নিশানা করার মধ্য দিয়ে শুধু এইসব দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা হবে না, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর উপরও চাপ তৈরি হবে। তৈরি পোশাক খাতে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ এবং এই খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে অর্থনীতিবিদ মাহফুজ কবির। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে শুরুতেই জানতে চাইবো, আমরা দেখেছি যে সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর প্রায় 37% শুল্ক আরোপ করেছে, যেটা কিনা ভারত এবং পাকিস্তানের চেয়েও বেশি। এক্ষেত্রে আপনার কি মনে হয় যে অনেকটা তৈরি পোশাক খাত নির্ভর দেশগুলোকে আসলে টার্গেট করেই কি শুল্ক আরোপ করা হচ্ছে? আসলে যতটুকু টার্গেট করা হয়েছে সেটা হচ্ছে দেশের অর্থনীতিকে, মানে যতটুকু আমরা রপ্তানি করি এই সবগুলোর উপরেই আসলে এরকম 37%-এর মতো করে শুল্ক আরোপ করা হয়েছে। এর মধ্যে রপ্তানি খাতে সবচেয়ে বড় খাত হচ্ছে আমাদের তৈরি পোশাক, তো এবং এই কারণেই এই খাতটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য খাতে কিন্তু আমরা খুব কমই এক্সপোর্ট করি। আর বিশেষ করে যে অন্যান্য দেশ আমাদের যে যারা প্রতিযোগী, এর মধ্যে একটা আছে ভিয়েতনাম এবং শ্রীলঙ্কা, তাদের শুল্ক হার কিন্তু আরো অনেক বেশি বাংলাদেশের তুলনায়। আর ভারত এবং পাকিস্তানের ক্ষেত্রে শুল্ক হার কম। তার মানে হলো যে আসলে কম্পিটিটিভ মানে পজিশন থেকে কিন্তু ভারত এবং পাকিস্তান, যেহেতু একই রেঞ্জের প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করি, তো তারা একটু ভালো অবস্থানে থাকবে। এবং একই সঙ্গে বাংলাদেশ থেকে কিছু বিনিয়োগ আবার ভারত এবং পাকিস্তানে চলে যাওয়ার আশঙ্কা আছে। এবং একই সঙ্গে যে নেক্সট এক্সপোর্ট অর্ডার যেগুলো আসবে সেগুলো হয়তো ভারত এবং পাকিস্তানে চলে যেতে পারে। আর ভারতের একটা সুবিধা হচ্ছে যে তাদের দেশেই কিন্তু পুরো ভ্যালু চেইনটা আছে, মানে সুতার থেকে শুরু করে একেবারে তৈরি পোশাক পর্যন্ত আসলে এই যে পুরো ভ্যালু চেইন, সেটা সবকিছু তাদের ওখানে আছে। তো সুতরাং তাদের লিড টাইমটা কম, কিন্তু বাংলাদেশের লিড টাইম বেশি, তো সুতরাং এমনিতেই কিন্তু ওই দেশে আসলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো সুতরাং সব মিলে কিন্তু আসলে বাংলাদেশের তৈরি পোশাকের দামও যেমন বাড়তে পারে এবং একই সঙ্গে যে অর্ডার কমে যেতে পারে, বিনিয়োগ কমে যেতে পারে, এবং সব মিলিয়ে আমাদের রপ্তানি আয় সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় যে রপ্তানি খাত, যেখানে আসলে 85-86% কিন্তু আমাদের এই তৈরি পোশাক থেকে আসে, তো সুতরাং এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রয়েছে। মাহফুজ কবির, আপনার কাছে জানতে চাইবো, আপনার কি মনে হয় যে আমাদের তৈরি পোশাক খাত এবং অর্থনীতি সবকিছু মিলেই আসলে আমরা কতটা প্রস্তুত এই শুল্ক মোকাবেলা করার জন্য? বিশেষ করে আমরা কিন্তু এখনো আমাদের যে পণ্য আরো অন্য অন্য গন্তব্যে যাবে অথবা নতুন বাজার ধরার জন্যও কিন্তু আমরা এখনো সেইভাবে প্রস্তুত হইনি। তো এই শুল্ক আমরা কিভাবে মোকাবেলা করতে পারি বলে আপনার মনে হয়? কিভাবে মোকাবেলা করলে যারা ব্যবসায়ী রয়েছে তাদের জন্য সুবিধা হবে? আসলে এই ক্ষেত্রে আমাদের বেশ কিছু করণীয় আছে। যেমন এখনো পর্যন্ত আমাদের হাতে কিছুটা সময় আছে, মানে 9 তারিখে আসলে এটা কার্যকর হবে। তার আগে যদি এনবিআর একটা ভালো রিভিউ করে, মানে আসলে আমেরিকা থেকে যে সমস্ত প্রোডাক্ট গুলো আসছে তার উপরে আমাদের ডিউটি স্ট্রাকচারটা কেমন এবং সেখানে আমরা কতটুকু কমাতে পারি, তো সেই বিষয়গুলো নিয়ে একটু আলাপ আলোচনা করে খুব দ্রুত আসলে সিদ্ধান্ত নিতে হবে আগামী 2-3 দিনের মধ্যে। আমরা ওনারে এবং এইখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে একটা ফ্যাক্ট শিট তৈরি করতে হবে যে প্রত্যেকটা প্রোডাক্ট ধরে ধরে, তার কারণ 4টা মূল প্রোডাক্ট যেটা আমরা আসলে ইম্পোর্ট করি আমেরিকা থেকে, এর মধ্যে একটা হলো যে এই যে আয়রন অ্যান্ড স্টিল, এবং একই সঙ্গে যে মিনারেল ফুয়েল যেগুলা, এর পাশাপাশি কিন্তু কটন আছে, কটন কিন্তু 14%-এর মতো, আর ও দুটো কিন্তু 50%-এর মতো। আর আরেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের যে অয়েল অ্যান্ড অয়েল সিডস, যেগুলো হলো আমাদের ভোজ্য তেল। তো এই 4টা প্রোডাক্ট মিলে কিন্তু 75%-এর মতো, আর বাকিগুলো কিন্তু বাকি 25%। তো এখন এই জায়গাতে আসলে ডিউটি স্ট্রাকচারটা খুব কুইকলি রিভিউ করা যায়, এটা আমরা সহজেই করতে পারি। করে যদি আমরা টিকফার মাধ্যমে আসলে এই পুরো তথ্যটা মার্কিন যে বাণিজ্য দপ্তর সেখানে উপস্থাপন করি, এবং একই সঙ্গে তার সংক্ষিপ্তসার যদি আমরা হোয়াইট হাউসে এটা কনভে করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে একটা আলাপ আলোচনার সুযোগ তৈরি হয় এবং পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। আমাদের হাতে যে সময় খুব বেশি আছে সেরকম না, তবে এই সময়ের মধ্যে আসলে এনবিআর কে কাজ করতে হবে, করে আসলে একটা ইতিবাচক বার্তা দিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে, যাতে তারা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে। একটা কাজ আমরা খুব সহজেই করতে পারি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু খুব ড্রাস্টিক্যালি কমাতে পারবো না হয়তো ডিউটি, তার কারণ ডিউটি কমালে তাহলে অন্য দেশ থেকে যে সমস্ত এই একই ধরনের পণ্য আসছে সেগুলোর উপরে ডিউটি কমাতে হবে। সুতরাং আমাদের যেটা করতে হবে যে
যদি ভারতের কাছাকাছি আমাদের শুল্ক থাকে, মানে সেটা হচ্ছে 25-26% যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আর বাংলাদেশ থেকে এই অর্ডার গুলো ভারতে যাবে না বা বিনিয়োগ গুলো ভারতে যাবে না। তো সুতরাং আমাদের ওইরকম একটা টার্গেট থাকতে হবে যাতে করে শুল্কটা কমে এবং সেটা এই ভারতের শুল্কের কাছাকাছি হয়, তাইলে সেক্ষেত্রে আমরা কিছুটা একটা সেফ জোনে যেতে পারবো। মাহফুজ কবির, যে পরিমাণে শুল্ক আরোপ করা হয়েছে, আমরা জানি যে আমাদের পোশাকের দাম বৃদ্ধির জন্য কিন্তু অনেক দিন ধরে বায়ারদের সাথে আলোচনা করা হচ্ছে, কিন্তু সেইভাবে দাম বৃদ্ধি করা যায়নি। এখন যেহেতু শুল্ক অনেক বেশি আরোপ করা হয়েছে এবং আমাদের পোশাকের অন্যতম না প্রধান গন্তব্য হচ্ছে যুক্তরাষ্ট্র, সেক্ষেত্রে বায়ারদের সাথে এখন কিভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করা যেতে পারে এবং কিভাবে ন্যায্য মূল্য আদায় করা যেতে পারে সেই বিষয়ে আপনাদের আসলে দিক নির্দেশনা কি থাকবে? আসলে এই মুহূর্তে সময় নয় এই দাম নিয়ে আলোচনা করার, তার কারণ বায়াররা নিজেরাও কিন্তু একটা চাপের মধ্যে আছে। তার কারণ এই যে এত এত পরিমাণে যদি শুল্ক দিয়ে তারা পোশাক আমদানি করে, তাহলে সেই ক্ষেত্রে তাদেরও কিন্তু ব্যবসাটা কমে যাবে, তাদেরও কিন্তু অর্ডারটা আসলে সংকুচিত হবে। সুতরাং তারা একটা চাপের মধ্যে আছে। এখন তাদের সাথে যে আলোচনা যেটা করতে হবে সেটা হলো যে তারা তাদের নিজেদের স্বার্থেই যেন মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে আলোচনা করে বা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাদের বাণিজ্য দপ্তরের সঙ্গে যেন আলোচনা করে, যাতে করে এই শুল্কের যে এত বড় বোঝা সেটা যেন কমানো হয়। সুতরাং আমাদের দিক থেকে আমরা কিন্তু যেমন মার্কিন প্রশাসনের সঙ্গে আলাপ করতে পারি, তেমনি করে কিন্তু এই একই সঙ্গে এই বায়ারদের সঙ্গে আলাপ করতে পারি, যাতে তারা দুই দিক থেকে আমরা একটা চাপ তৈরি করতে পারি বা একটা অনুরোধের একটা জায়গা তৈরি করতে পারি। তাইলে আমাদের যেমন যদি কিছুটা হয়তো শুল্ক কমে যায়, তাহলে সেক্ষেত্রে যারা বায়ার তাদেরও সুবিধা হবে এবং এর মাঝামাঝি সময়ে আমরা হয়তো ওই তাদের সঙ্গে দামের বিষয়ে আলাপ আলোচনা করতে পারি, করলে তাহলে সেক্ষেত্রে আসলে সবার জন্যই ভালো হবে। মাহফুজ কবির, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।